নবনির্মিত বাড়িতে প্রবেশ করার সময় অনুসরণ করুন এই নিয়মগুলি, তাহলে স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ পড়বে আপনার গৃহে। গৃহে প্রবেশ করার সময় ভুলেও করবেন না ভগবান গণেশকে অবহেলা, না হলে পড়তে পারেন ভয়ঙ্কর সমস্যাতে। তবে কি সেই 10টি নিয়ম যা নবনির্মিত গৃহে প্রবেশ করার সময় অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ? জানতে দেখুন বিস্তারিত। নতুন ঘরে প্রবেশের আনন্দ সকলেরই থাকে, তবে গৃহপ্রবেশের সময় নানান বিষয় লক্ষ্য রাখা উচিত। হিন্দু ধর্মে এমন অনেক বিষয়ের উল্লেখ রয়েছে যা গৃহপ্রবেশের সময় পালন করলে পরিবারে সুখ ও সমৃদ্ধির আগমন ঘটে। হিন্দু ধর্মে গৃহপ্রবেশের একাধিক নিয়ম নীতির উল্লেখ রয়েছে। গৃহপ্রবেশ কবে, কোন মাসে করা শ্রেষ্ঠ এবং এর সঙ্গে জড়িত কিছু বিশেষ বিষয় জেনে নেওয়া যাক। 1. শুভক্ষণে গৃহপ্রবেশ করা উচিত, তাই কোনো পুরোহিতের সঙ্গে আলোচনা করে দিন ঠিক করেই বাড়িতে প্রবেশ করুন। নির্ধারিত দিনে বিধিসম্মতভাবে পুজো ও মন্ত্রোচ্চারণ করেই গৃহপ্রবেশ করা উচিত। 2. মাঘ, ফাল্গুন, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসকে গৃহপ্রবেশের জন্য সবচেয়ে শুভ মনে করা হয়। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, পৌষ মাসে গৃহপ্রবেশ করা উচিত নয়। 3. মঙ্গলবার গৃহপ্রবেশ করা উচিত নয়। বিশেষ পরিস্থিতিতে রবিবার ও শনিবার গৃহপ্রবেশ বর্জিত। এই দিনগুলি ছাড়া সপ্তাহের অন্য দিনে গৃহপ্রবেশ করা যেতে পারে। 4. অমাবস্যা ও পূর্ণিমা তিথি ছাড়া শুক্লপক্ষের 2, 3, 5, 7, 10, 11, 12 ও 13 তারিখে গৃহপ্রবেশ করা শুভ মনে করা হয়। 5. মঙ্গল ঘটের সঙ্গে নতুন ঘরে প্রবেশ করা উচিত। আবার বাড়ির প্রবেশদ্বার ফুল দিয়ে সাজাতে ভুলবেন না। এদিন বাড়িতে রঙ্গোলি বানানো বা আলপনা আঁকা উচিত। 6. নতুন ঘরে প্রবেশ করার জন্য ঘরের মালিক ও মালকিনকে 5টি শুভ জিনিস যেমন নারকেল, হলুদ, গুড়, চাল, দুধ সঙ্গে নিয়ে ঘরে প্রবেশ করতে হয়। 7. গৃহপ্রবেশের দিন গণেশের মূর্তি, দক্ষিণাবর্তী শঙ্খ, শ্রীযন্ত্র বাড়িতে নিয়ে যাওয়া উচিত। 8. গৃহপ্রবেশের সময় রান্নাঘরেও পুজো করা উচিত। উনুন, জল রাখার স্থান, স্টোর রুমে সিঁদুর, হলুদ, চাল ইত্যাদি দিয়ে পুজো করে প্রদীপ ও ধূপকাঠি দেখানো উচিত। এই সমস্ত স্থানে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না। 9. বাড়িতে যে রান্না করা হবে তা দিয়ে সবার আগে ভগবানকে ভোগ নিবেদন করুন। এরপর গরু, কাক, কুকুর, পিঁপড়ের জন্য খাবার বের করুন। 10. এদিন ব্রাহ্মণকে ভোজন করানো উচিত। তাছাড়া ক্ষুধার্ত ব্যক্তিকেও ভোজন করাতে পারেন। এর ফলে পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রবেশ করবে। পাশাপাশি সমস্ত ধরনের দোষ দূর করা যাবে। আপনি কি নতুন বছরে একটা নতুন বাড়ি বানানোর পরিকল্পনা করছেন? কমেন্ট বক্সে আপনার মতামত লিখে দেবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে শেয়ার করে আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজটিকে ফলো করবেন। ইনস্টাগ্রামে নতুন হলে ফলো করবেন এবং ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য কোটি কোটি ধন্যবাদ।